গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো সকালবেলায় সমস্ত কাজবাজ সেরে চান ঠান করে ছেলের পড়া হয়ে গেছে। ছেলে এখন তোমার ওকে চুল কাটাতে মানে পাঠিয়েছি, একটু বড় হয়েছে, ও একাই যেতে পারে, দোকান চেনা আছে। আর আমার দেখো ওইদিকে সমস্ত কাজ বাজ হয়ে গেছে, বিছনা টিছনা সমস্ত, ঘর টর মোছা, ঘর গোছানো সমস্ত কাজ হয়ে গেছে। এখন আমার সকালে রুটি করেছিলাম, সেটা খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন হচ্ছে এই দেখো সব বিছনা সব গোছানো, ঘর বাড়ি সব গোছানো হয়ে রয়েছে। এখন করব মেন কাজ হচ্ছে সকালের মানে দুপুরের রান্না। আজকে আবার রাতে আবার রান্না করতে হবে, কারণ কালকে আমাদের পাড়ার শীতলা পুজো। কালকে মানে শীতলা পুজো মানে রাতে শীতল পান্তা করে রাখতে হয়। তো সেই জন্য এখন কোনো রকম গরম গরম রান্না করব। রান্না করে আমি আর ছেলেই থাকি ঘরে, ওর বাবা তো ডিউটি। এবার দুজনা খেয়ে নেবো গরম গরম, তারপরে রাতে আবার ভাত করব। আর হচ্ছে ডালের বড়া, আলু সেদ্ধ, আলু ভাজবো, যাই হোক এইসব করবো। শীতলা পুজো তো মানে শীতল পান্তা খেতে হয়, এটাই নিয়ম আমাদের, মানে আমাদের পাড়ায়, মানে আমাদের এই যে এরিয়ায় আমাদের প্রায় 72টা ঘর আছে। হ্যাঁ, 72টা তো হবেই, 72টা ঘর আছে। সবাই কালকে কেউ আগুনই জ্বালাবে না, মানে গ্যাসটা জ্বালিয়েও কেউ চা করবে না, এমন। তো এইভাবেই কালকে সব মানে অনুষ্ঠান চলবে। আর কালকের ব্লগটাও মানে আমি শেয়ার করব, যে কুলো আসে, তারপরে সকালবেলা অনেক কিছু আছে, মানে ঠাকুরের তো বায়না দেওয়া হয়ে গেছে। আর আমাদের মন্দিরটা আগে থেকে এখন অনেক সুন্দর হয়েছে। আর ঠাকুর আনতে যাওয়া হবে, বাজনা আসবে। এবার অনেকেই পুজো করছে, এবার আমি আর পুজো করব না। আমাদের 2028 সালে আমাদের মানে শীতলা ঠাকুর দেওয়ার মানসিক আছে। আমার 2024 সালে আমাদের মানসিক আছে, মানে শীতলা ঠাকুর আমাদের দিতে হবে। পরপর আর কি লাইন পড়ে গেছে, এবছর একজন দেবে, সামনের 25-এ দেবে, 26-এ দেবে, 27, 28, 28-এ আমাদের 28-এ আমাদের, মানে 4 বছর পরে আমার মানে আর কি দিন, তখনই আমি আর কি মানসিকটা পূরণ করব। আর এখন তাহলে কি রান্না করব সেটাও চিন্তা, মানে মাছটা ভাবছি খাবো না আজকে। তার এই যে পাশের বাড়ি কালকে কটা ডাঁটা দিয়ে গেছিলো, এই ডাঁটাটাই এখন রান্না করব। এই যে এই দেখো ডাঁটা। আর ছেলেকে একটা মানে ডিম ভেজে দেবো, আমি না খাই, ছেলেকে খাওয়াবো আর কি। এই যে ডাঁটা রান্না করব। আর দেখো মোটামুটি আমার কিন্তু সব কাজই কমপ্লিট। আমি কিন্তু সকালে উঠেই সমস্ত কাজ করে নিই, সমস্ত মানে বাসি কাজ সেরে আমি একবারে জামা কাপড় মানে না পাল্টে একবারে আমি চান করে নিই, মানে এটা আমার সুবিধা মনে হয়। আবার ধরো বিকালে পাখাটা একটু বন্ধ করে নিই। এই দেখো আমার ঘর বাড়ি মানে সমস্তই পরিষ্কার করা। আর ছেলে নেই বাড়ি, ছেলে দেখো ছেলের একটা সাইকেলও কিনে দিয়েছি। এই এই যে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এই যে। আর এই যে এইখানে আমার মানে সমস্ত সাজার জিনিস, এখানটায় সাজার জিনিস মানে আমি এগুলো বিক্রি করি। এই দেখো তোমরা কত জিনিস দেখাও, এই দেখো এই সমস্ত আমি বিক্রি করি। তারপরে আরও আছে, এই দেখো এগুলো কিন্তু সব আমার ব্যবসার জিনিস, এগুলো আমি বিক্রি করে। আর এখানটায় এই সাইডে আমি একটা ছোটো মতন মানে দোকান ঘর, ছোটো না, এই ঘরটা অনেকটাই বড়, এটা করেছি। আর এই দেখো বাইরে এটা বাইরেটা। আর এখান তো ওই যে ওটা স্কুল, ওর পাশেই কিন্তু মন্দিরটা, মানে আমাদের বাড়ির সামনেই মন্দিরটা। আর এই যে এখান দিয়ে মোটামুটি সব গুছিয়ে রেখেছি, সব কাজ হয়ে গেছে। এখন শুধু রান্না করবো আর গরম গরম ছেলেকে নিয়ে কটা খেয়ে নেবো। আসলে ওকে বলবো আবার চান করে নে, চান করে নেবে। এই দেখো বাইরেটা দেখে নাও একবার তোমরা। এই দেখো আমাদের পাশে কিন্তু ওই যে সে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জলটা এখনো আছে। আর এই দেখো ঘর টর সবই আমার পরিষ্কার করা। আর ছেলেই পুজো দেবে, পুজোটা বেশিরভাগ টাইমে ছেলেই দেয়। আর এই যে সব গোছানো, ওর পড়া হয়ে গেছে, এই যে বইও গুছিয়ে রেখে গেছে। আগের দিন গেছিলাম স্টাইল বাজারে, ওকে এই মানে এই ব্যাগটা কেনা হয়েছে। আর আর কেনা হয়েছে এই দেখো, তোমাদের শেয়ার করি দাঁড়াও। এই দেখো এই প্যান্টটা আমার ছেলের ভীষণ পছন্দ, ও পরতে যাবে তাই পরে যাবে। আর এই গেঞ্জিটা, এটা আগের দিন মানে কী বারের দিন গেলাম, মঙ্গলবারের দিন, মঙ্গলবারের দিন গিয়ে ছেলের এই সব জিনিসগুলো, স্কুল ব্যাগ আর জামা প্যান্ট, আর এমনই হয়েছে মানে 3টে জিনিসই সেম কালার হয়ে গেছে।
তো চলো, তো মানে আরও অনেক কিছু শেয়ার করার বাকি আছে আমার সম্বন্ধে। কারো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। আর তো আজকের মতন ব্লগটাই পর্যন্তই রাখছি। মানে আমি তো অত ভালো বুঝি না কী করে ব্লগ করতে হয়, তো আস্তে আস্তে আর কি শিখবো, মানে শর্টস করি। আর আর কালকের ব্লগটা দেখার জন্য রেডি থেকো, কালকে শীতলা পুজোর ব্লগ আসছে। টাটা।